যে খবরের দিকে নজর রাখবো, টেটে ফের গোলমালের চেষ্টা। টেট প্রশ্নপত্র ভাইরাল। পরীক্ষা চলাকালীন মোবাইলে প্রশ্নপত্র, কিভাবে মোবাইলে প্রশ্নপত্রের ছবি, তদন্তের নির্দেশ পর্ষদের। আর এই প্রশ্নপত্র ভাইরাল হতেই আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়েছিল, পরীক্ষার্থীদের কাছে গিয়েছিল, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো। এটা এসছে, এটা তো এসছে, এটা এসছে। আরে লোগোটা লাগছে। তাহলে কি হুবহু মিল পাচ্ছেন কোশ্চেন এত কষ্ট? অনেকক্ষণ ঘন্টা খানেক আগে একদম নাদনঘাট নপাড়া থেকে এসেছেন অভিজিৎ গড়াই। তার কাছে 12টা 20 সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চলে এসছে আজকের যে টেট পরীক্ষা এখন অনুষ্ঠিত হচ্ছে তার প্রশ্নপত্র তিনি সামাজিক মাধ্যমেই পেয়ে গেছেন 12টা 20। ভাবা যায় দাদা, দেখা যাচ্ছে এই প্রশ্নপত্রই আপনারা পরীক্ষা দিলেন, যা 12টা 20 অনেকের হাতে চলে এসেছে, কি বলবেন? তাই তাহলে তো পরীক্ষা ক্যান্সেল হওয়া দরকার। এই প্রশ্নপত্রই তো আপনারা পরীক্ষা দিলেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। হ্যাঁ, কখন বেরিয়েছে এটা? 12টা 20 বেরিয়ে গেছে। একজন বললেন 12টা 20 পেয়ে গেছে। অঙ্কটা টাফ কোশ্চেন করেছে, দাও অঙ্কটা টাফ হয়েছে একটু। এই প্রশ্নপত্রই আপনারা পরীক্ষা দিলেন, পরীক্ষা শুরুর 20 মিনিটের মধ্যে সেটা বাইরে বেরিয়ে গেছে। এটা সাংঘাতিক ব্যাপার তো, এটা তো মানা মুশকিল আছে। পরীক্ষা করা কি দরকার? পরীক্ষা করে তো কোনো লাভ হয় না এভাবে যদি প্রশ্নপত্র আউট হয়। তাহলে যারা এই প্রশ্নপত্র পেয়ে গেছে তারাই তো পেয়ে যাবে আগে। কাজ সামলে পরীক্ষা দিলেন একটা চাকরির আশায়। কি বলবো বলুন তো, এটা আমরা আমাদের কাজ করছি, এরপর এটা পরীক্ষা ভালো হয়েছে, জানি না কি হবে। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, প্রশ্নপত্র ফাঁস, একদম 12টা 20 বেরিয়ে গেছে। ইমা, এটা তো আমরা সত্যিই জানি না, এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড। মানে ভালোভাবেই চেকিংটা হয়েছে, খুব কড়াকড়ি। ইভেন আমি ক্লিপ হেয়ার ব্যান্ড আমি গাছে ঝুলিয়ে রেখে গেছি, মানে এত কড়া মেহনতটা বিফলে হলো। পর্ষকে হয়তো কোথাও গাফিলতি ছিল, পর্ষকে কোথাও ফাঁক ফোকর ছিল, নাহলে কোশ্চেন ফাঁস হয় কি করে? বারবার ফাঁস হয়ে হাইকোর্টে কেস হয়ে যায়, এই জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে থাকে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে পরীক্ষার্থীদের পক্ষে কি প্রশ্নপত্র ভাইরাল করা সম্ভব? দেখো, প্রথমত প্রাথমিকের টেটের যে পরীক্ষা কেন্দ্রগুলি, সেই পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ার শুধুমাত্র 3 জনের অনুমতি রয়েছে। প্রথম হচ্ছেন যিনি কনভেনার পরীক্ষা কেন্দ্রের, দ্বিতীয়ত হচ্ছে অফিসার ইনচার্জ এবং তৃতীয়ত হচ্ছে সেন্টার ইনচার্জ। এই 3 জনের মোবাইল ব্যবহার করার অনুমতি রয়েছে, তবে সেই ব্যবহার করতে গেলে তাকে একটি লগ বুকে সই করে তবেই সেই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। তেমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে গাইডলাইন ছিল। এছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন নিয়ে যাতে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত কেউ না ঢোকে তার জন্য প্রথম পর্যায়ে হ্যান্ডমেড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, দ্বিতীয় পর্যায়ে ফ্রিস্কিং করা হয়েছে পরীক্ষার্থীদের, অর্থাৎ মোবাইল যাতে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত না ঢোকে তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে এই অফিসার ইনচার্জ, সেন্টার ইনচার্জ বা কনভেনার যারা সাধারণত বাইরের লোক হয়, সেই পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত তারা থাকে না বা সেই স্কুলের কোনো আধিকারিক তারা নন, তারা বাইরের লোক, তাদেরকে নিয়োগ করে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এছাড়া পরীক্ষার বাকি দায়িত্ব পালন করেন সেই পরীক্ষা কেন্দ্রের কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। যে জায়গা থেকে বা যেসব জায়গা থেকে এই প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এখন এটাই প্রশ্ন, তাহলে কি সেই পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত কোনো কর্মচারী বা কোনো আধিকারিক কেউ কি ছবি তুলে ভাইরাল করে দিচ্ছে? তার কারণ প্রশ্নপত্রের প্যাকেট খুলবে সরাসরি পরীক্ষার্থীদের কাছে পৃথক পৃথক প্রশ্নপত্র আসবে, সেই সিল খুলবেন পরীক্ষার্থী, এবং তখন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন থাকবে না। যদি মোবাইল ফোনে সে ছবি তোলে তখন তো পরীক্ষা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকবেন 2 জন শিক্ষক শিক্ষিকা, তাহলে কি তাদের নজর এড়িয়ে গেল গোটা বিষয়টা? একদম। এই জায়গা থেকে সোমরাজ জানতে চাইবো যে টেটের প্রশ্ন প্রকাশ্যে এলেও কি কোনো সমস্যা হবে? দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবি করছে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার কারণ প্রত্যেক পরীক্ষার্থীদের কাছে সমান, অর্থাৎ একই সেটের প্রশ্নপত্র যায় না। অর্থাৎ যদি কোনো পরীক্ষার্থী একই বেঞ্চে যদি 2 জন পরীক্ষার্থী বসে থাকেন, তাহলে 2 জন পরীক্ষার্থী একই প্রশ্নপত্রের সেট পাবে না, বিভিন্ন রকম সেট করা হয় প্রশ্নপত্রের। ফলত প্রশ্নপত্র যদি সোশ্যাল সাইটে ভাইরাল হয় তাতে পরীক্ষার্থীদের খুব একটা উপকার হবে না, এটা হচ্ছে 1। আর 2, পরীক্ষার্থীরা যে সকাল 9:30টার পর থেকে সকাল 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে গেল, তারপর দুপুর 2:30টার আগে পরীক্ষা কেন্দ্র থেকে তারা বেরোতে পারেননি, অন্তত পর্ষদের তেমনটাই দাবি। ফলত প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেলেও তাতে কোনো উপকার নেই পরীক্ষার্থীদের, যে সেই উত্তর